ডিজে বাপি প্রেজেন্টেশন। কি হয়েছে নাকি? ও ধনু দাদা, একবার ধনুটা দিয়ে দে। ওখানে হাওয়া দিলে হবে, হবে ভিতরে এসো। ভিতরে দেন। ও ফ্যানটা চালিয়ে দাও, ফ্যানটা চালিয়ে দাও। এদিকে কি হলো বাবা? যখনই সন্তান হলো সেই দিন থেকে ভগবানের সেবা হতে লাগলো দিনে 2 বার। এটা শুধু গোবিন্দ ঘোষ কেন, এটা আমাদের জন্য, আমাদের ক্ষেত্রে হয় মা। আমাদের যখন ভগবান একটু একটু করে সমস্ত সুখ দেয় তখন আমরা ভগবানকে ভুলে যেতে বসি। তাই ভগবান যেমন করে দেন তেমন করে আবার কেড়েও নেন। দেখেছি বাবা আমি অনেক বাড়িতে, মনে করুন 3 তলা বাড়ি, অনেক টাকা পয়সার মালিক, সামনে 2-3টে গাড়ি আছে, 3 তলা বাড়ি, সবার একটা আলাদা আলাদা রুম আছে। হ্যাঁ, আর ভগবান থাকে কোথায়? একেবারে চিলে কোঠার উপরে, ওই যে ছোট্ট একটা ঘর আছে ওখানে ভগবানকে রাখে। আর ওই 3 তলায় গিয়ে সকালবেলা ওই যে 2টো নকুল দানা আর ওই যে 1 গ্লাস জল থালায় করে দিয়ে আসে। সারা দিনের নাম নিয়ে খাবে খাও, না খাবে না খাও। তারপর একদিন গিয়ে দেখলাম বাবা একজনের বাড়িতে, আমাদের তো আবার ভগবানের নাম করি বলে আমাদেরকে একটু ঠাকুর ঘরে জায়গা দেয়। এখন ঠাকুর ঘরে যেই না জায়গা দিয়েছে, গিয়ে দেখছি ঠাকুরের থালাটার গ্লাসটা উপর হয়ে পড়ে। কেন? সেটা এসে প্রসাদটা নিয়ে যে নিজের বদলে দেবে সে সময় নেই। সারাদিন এই রান্নাঘরে নানাবিধ ব্যঞ্জন রন্ধন করতে করতে দিন চলে যায়। আর ওই প্রসাদগুলো খাই কি জানেন? অল্প টাকায় অনেক ভালো মিষ্টি, ওই হচ্ছে নকুল দানা বাজারে পাওয়া যায়, যার নাম নকল দানা। ও আচ্ছা, যাই হোক। এখন ওই ছোট ছোট কালো কালো পিঁপড়েগুলো আছে না বাবা, ওই পিঁপড়েরা কি করে? গুটি গুটি পায়ে গিয়ে ওই ভগবানের প্রসাদ ওরাই সেবা করে। জীবের কিন্তু সেই প্রসাদ আর পাওয়া হয় না। তাই লক্ষ্য করে দেখবেন মানুষের জীবনে কখনো কখনো এমন বিপদ আসে যে সে কোটি টাকার মালিক হলেও একদিন সে ভিখারি হয়ে যায়। কেন? কর্মের বিপাকে। কর্মের বিপাকে শাস্ত্রে বললেন কি মানুষ পশু পাখি কি জন্মিয়ে অথবা কীট পতঙ্গ কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতির হুতুয়া পরশ। আমরা কর্মের বিপাকে পড়ি। আমরা ভগবান কাছে যে প্রতিশ্রুতি করেছিলাম ভবে এসে সব ভুলে গিয়ে তার দাস না হয়ে সবাই আমরা মায়ার দাস হয়ে বসে রইলাম। আর যার কারণে আমাদের বারবার মানব দেহ পেতে হয় আর বারবার এই সংসারের ত্রিতাপ জ্বালা ভোগ করতে হয়। কিন্তু প্রকৃতভাবে যদি কেউ ভগবানকে ভালোবাসতে পারে এই মায়ার সংসারে ত্রিতাপ জ্বালা ভোগ করবার জন্য তাকে আর এই মানব দেহ পেতে হয় না, সে ভগবানের চরণে লীন হয়ে যায়। তাই আজ দেখুন কি করে গোবিন্দ ঘোষকে একটু একটু করে সর্বস্ব কেড়ে নিয়ে সর্বহারা করে দিলেন। এটা হলো জীব শিক্ষা। গোবিন্দ ঘোষ যখনই তিনি 2 বার সেবা দিতে শুরু করলো, ভগবান চিন্তা করলো ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হয়েছে, আমি থাকতে তো এমনটা হতে দিতে পারি না। তাই মায়াগুলি যেমন করে দিয়েছি আবার কেড়েও নেব। কি করে কেড়ে নিচ্ছে? যেমন করে দিয়েছে তেমন করে আবার কেড়ে নিচ্ছে বাবা। একদিন ফিরে এসেছেন ভিক্ষা করে, এসে ডাকছে মাধবী যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রসি করো মানে রন্ধন করো, আমি একটু গঙ্গা থেকে স্নান করে আসি, স্নান করে গোপীনাথের সেবা দেব। এখন স্নান করে এসে দেখছি কি ঝোলাটা যেখানে রেখেছিলেন সেইখানে পড়ে আছে, রান্না হয়। ডাকছে মাধবী, বলি ও মাধবী গেলে কোথায়? সাড়া পাচ্ছে না। ধীরে ধীরে ঘরের ভিতরে প্রবেশ করে দরজাটা খুলে দেখছে যে বিগ্র গোপীনাথের চরণে মাধবী উপুড় হয়ে পড়ে আছে। ডাকছে মাধবী, ও মাধবী
আরে গোপীনাথের চরণ ধরে পড়ে থাকলে হবে? ওঠো ওঠো ওঠো, শিগগিরই ওঠো। আরে রান্না করো, তাকে সেবা দাও, তারপরে তোমার মনে যা ইচ্ছা হয় তাই বলো। শিগগিরই ওঠো। কি হলো, কথা কি কানে যাচ্ছে না? ও মাধবী, সাড়া দেবে কি করে বাবা? দেহে প্রাণ নেই। যখন দিচ্ছি তাই তো সাড়া দিচ্ছে না, বারবার করে ডাকছি। কাছে গিয়ে যেই না অঙ্গ স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে মাধবী অসার দেহ দেখতে চিৎকার করে উঠলেন, গোপীনাথ, গোপীনাথ, তুমি আমার মাধবীকে কেড়ে নিলে গোপীনাথ। কেন গোপীনাথ, তুমি আমার মাধবীকে কেন কেড়ে নিলে বলো, কেন কেড়ে নিলে তুমি? চিৎকার করে মাধবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছি। আমার মাধবীকে তুমি কেন কেড়ে নিলে? কি অপরাধ করেছিল আমার মাধবী? পাড়াপড়শি শুনতে পেয়ে ঘরে এসে দেখছে মাধবী রসার দেহ। সবাই এসে গোবিন্দ ঘোষের মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছে। শান্ত হও গোবিন্দ, তোমার মাধবী হলে তোমাকে ছেড়ে সে যেত না। তোমার তো নয়, তোমার নয়, যে দিয়েছি সেই তো নিয়েছে। হরি বল, হরি বল। এই যে আমাদের দেহটা মা, এটা কিন্তু আমার নিজের দেহ নয়। আমরা যদি মনে করি এই দেহটা আমার, ভুল হবে। তিনি দিয়েছেন, তিনি দিয়েছেন, সময় হলে আবার তিনি নিয়ে চলে যাবেন। আমার যদি হতো তাহলে আমরা ধরে রাখতে পারতাম, আমার তো নয়। আমার কোনো প্রিয় জিনিস যদি আমি যত্ন সহকারে রাখি, কেউ কি নিতে পারবে? আমরা কি করি, আমাদের কোনো একটা প্রিয় জিনিস যদি হাতে পাই, সেটা অনেক যত্নে আমরা রেখে দিই, যাতে কোনো প্রকারে নষ্ট না হয়, ভেঙে চুরে না যায়, ক্ষয়ক্ষতি না হয়। তাহলে এই যে দেহটা, এই দেহের প্রতি সারাদিন তো অনেক যত্ন, অনেক আদর আপ্যায়ন করি এই দেহের উপরে আমরা। কিন্তু বাবা তথাপিও নানাবিধ রোগাক্রান্ত হইয়া, হ্যালো, কেন নানাবিধ ব্যাধিতে আমরা আক্রান্ত হই কেন? এ তো আমার নয়, যিনি দিয়েছেন আবার তিনি নিয়ে চলে যায় সময় হলে। তাই বললেন, শান্ত হও গোবিন্দ, তোমার স্ত্রী হলে তোমাকে ফেলে সে চলে যেত না, তোমার তো নয়। যে দিয়েছে সেই নিয়েছে, শান্ত হও, কেঁদো না। তোমার একটা সন্তান আছে, তাকে নিয়ে তুমি সংসারে সুখে থেকো। এবার কি হলো বাবা, নিজে হাতে মাধবী শেষকৃত্য করে ওই ছোট্ট সন্তানকে নিয়ে ভিক্ষা করে কোন রকমে দিন কাটায়। এখন হলো মা, ওই যে ছোট্ট সন্তান আর এদিকে বিগ্রহ গোপীনাথ, দুই পুত্রের পিতা এখন নিজের ছেলের জন্য যেটা রাখে সেবার বস্তু, ভুল করে সেটা বিগ্রহ গোপীনাথকে দিয়ে দেয়, আর বিগ্রহ গোপীনাথের জন্য যেটা রাখে ভুল করে সেটা নিজের পুত্রকে দিয়ে দেয়। ভগবান মনে মনে চিন্তা করলেন, ভক্ত মায়া বাঁধনে এমন ভাবে আবদ্ধ হয়েছে, যে বাঁধনটা আছে ওটাও আমি কাটিয়ে নেব, না হলে ভক্ত আমার সেবা অপরাধী হচ্ছে, সেবা অপরাধী হয়ে যাচ্ছে। তাই যে বাঁধনটা আছে ওটাও কাটিয়ে নেব। দেখতে দেখতে ছেলের বয়স হয়েছে 5 বছর। 5 বছরের শিশু, সে কিন্তু নিজের মাতা পিতাকে চিনতে শেখে। বাবা যখনই ভিক্ষা করে ঘরে ফিরে আসে, বাবার কোলে বসে বলে, বাবা বাবা, এই জগতে তো সবার মা আছে, আমার মা কোথায়? বলো না বাবা, আমার মা কোথায়? সন্তানের এই কথা শুনে বুকের মধ্যে চেপে ধরে গোবিন্দ ঘোষ, চেপে ধরে বলে, ওরে আমি তোর মা, আমি তোর বাবা, তুই দুঃখ করিস না বাবা, আমি তো আছি রে, আমি তোর কোনো কষ্ট রাখবো না। কিন্তু ছেলের তো সেই একই প্রশ্ন প্রতিদিন, বলো না বাবা, বলো না মা কোথায়, বলো না বাবা মা কোথায়? আর সহ্য করতে পারছে না গোবিন্দ ঘোষ, সহ্য করতে না পেরে বলছে, তুই মায়ের কথা জানতে চাস? তবে যা, ওই যে মন্দিরের ভিতরে দাঁড়িয়ে আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট বালক তো মা ভেবেছে তাহলে মনে হয় গোপীনাথই জানে আমার মা কোথায়। যখনই বাবা স্নান করতে চলে গেছে, সেই সময় ধীরে ধীরে মন্দিরের ভিতরে প্রবেশ করে করজোড়ে জিজ্ঞাসা করছে, গোপীনাথ
আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়। বলো না গোপীনা আমার মা কোথায় বলে দাও। হে গোপীনা বলো কোথায় আমার মা বলে দাও। হে গোপীনা বলো বলো কোথায় আমার মা বলে দাও। হে গোপীনা বলো বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। এদিকে বাবা গোবিন্দ ঘোষ ঘরে ফিরে এসে নিজের সন্তানকে ডাকছে। কোন মাতা পিতাই বা সন্তানকে ভালোবাসে না? ডাকছে গোপীনা, ও গোপীনা কোথায় গেলি বাবা, একটু আমার কোলে আয়। এই দেখ আমি ঘরে এসেছি, একবার আমার কোলে আয়। সাড়া পাচ্ছে না, গেল কোথায়? ছুটতে ছুটতে ঘরের ভিতরে ঢুকে দেখছি যে বিগ্র গোপীনাথের সামনে বসে নিজের পুত্র গোপীনাথ মা মা করে চিৎকার করে কাঁদছে। ছুটে গিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বাবারে কাঁদিস না, এই তো আমি আছি, আমাকে মা বলে ডাকবি, আমাকে বাবা বলে ডাকবি। ও তোকে কোনোদিন বলবে না তোর মা কোথায়। শান্ত হ, তুই যদি কাঁদিস আমি কোথায় যাবো বল। শান্ত হ বাবা। বুকের মধ্যে চেপে ধরে সর্বাঙ্গে হাত বুলিয়ে দিয়েছে। হাত বুলাতে বুলাতে হঠাৎ দেখছে তার সন্তানের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে গোপীনা, গোপীনা তুমি তো আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তো তোমায় কিচ্ছু বলিনি। আমার একমাত্র সন্তানকে তুমি কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই। গোপীনাথ আমার একমাত্র পুত্রকে তুমি কেড়ে নিও না। আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি, আমি তো বলিনি আমার সংসার দাও, স্ত্রী দাও, পুত্র দাও। তুমি তো দিয়েছিলে, তুমি কেন কেড়ে নিতে চাইছো? ফিরিয়ে দাও গোপীনাথ, আমার সন্তানকে তুমি কেড়ে নিও না, কেড়ে নিও না। প্রভু তুমি কেড়ে নিও না, তুমি যে ব্যথা আমার
আমি তো তোমার কাছে কিচ্ছু চাই, তুমি তো সবকিছু দিয়েছিলে। যদি পুত্র মরে তবে কেড়ে কেন নিতে প্রভু কেন এত দুঃখ কেন এত দুঃখ যে বিষম বেদনা আমি সহিতে পারি না দয়াময়, যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না, তুমি যে ব্যথা পিতার কোলে পুত্র প্রাণ হারালো, নিজে হাতে গঙ্গার পাড়ে মাটি খুঁড়ে সন্তানের সমাধি দিল। সমাধি দিয়ে স্নান করে ঘরে ফিরে এসে মন্দিরের ভিতরে প্রবেশ করে বললেন, গোপীনাথ, তুমি আমার সর্বস্ব কেড়ে নিয়েছো, আমি তো তোমার কাছে কিচ্ছু চাই না, তুমি তো দিয়েছিলে। তবে যখন তুমি কেড়ে নিয়েছো, আজ থেকে আমি তোমাকে অনাহারে রাখবো, আমি তোমাকে আর সেবা দেব না, আমিও কিছু খাবো না, আমি আর বাঁচতে চাই না। ঘরের মধ্যে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, প্রভু, আমার একমাত্র সন্তান কোথায় গেল সে? গোপীনাথ, একবার ফিরে এসে বাবা বলে যা, কোথায় গেলি বাবা তুই? একবার ফিরে আয়, একবার এসে বাবা বলে যা। ভগবান আর পাথর হয়ে থাকতে পারছে না বাবা, পাথর থেকে সচল মূর্তি ধারণ করে এক পা দু পা করে এসে ডাকছে, বাবা, ও বাবা, কে? আমি তোমার পুত্র গোপীনাথ, আমার পুত্র তো মরে গেছে, আমি তো আর কারোর বাবা নই। কে তুমি? আমি তোমায় চিনি না, তুমি চলে যাও বাবা। একদিন তুমিই বলেছিলে যে আমি দুই পুত্রের পিতা, এ জগতে কারোর যদি দুটো সন্তান থাকে, তার মধ্যে যদি একটা মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? হরি বল, হরি বল। আজ 4 দিন হয়েছে তুমি আমায় কিচ্ছু খেতে দাওনি। ও, তুমি এসেছো আমার কাছে, তুমি আমাকে বাবা বলে ডাকলে। তুমি জানো এ জগতে সবাই কেন একটা পুত্র সন্তান চায়? শেষের দিনে মাতা পিতার শেষ কৃত্য করবার জন্য। তুমি তো আমার সন্তানকে কেড়ে নিয়েছো,
আজ তুমি আমাকে বাবা বলে ডাকছো, পারবে তুমি আমার শেষের দিনে আমার শেষকৃত্য করতে? পারবো বাবা, আমি পারবো। পারবে তুমি আমার জন্য এক মাস অন্ন খেতে? আমি পারবো। তুমি পারবে আমার জন্য কাঁচা নিতে? পারবো বাবা, পারবো। পারবে তুমি বাবা? তুমি বিশ্বাস করতে পারছো না তো? এই দেখো, আমি তোমার অঙ্গ স্পর্শ করে কথা দিচ্ছি, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য উদয় হবে আমি ততদিনই তোমার শ্রাদ্ধ ক্রিয়া করে যাব। আমি তোমায় কথা দিলাম। এবার কিছু খেতে দাও। 4 দিন হলো বাবা, কিছু খেতে দাও রে, আমি যে আর পারছি না। 2 বাড়ি থেকে ভিক্ষা করে নি সেবা দিয়েছি। কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হয়ে গেছে, আর চলতে পারে না। ভগবান বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে প্রতিদিন বাবার কাছে এসে গলাটা জড়িয়ে ধরে বলে, বাবা কষ্ট হচ্ছে তোমার, তোমার খুব কষ্ট হচ্ছে, বলো বাবা। জন্ম যখন নিয়েছি যেতে তো একদিন হবেই বাবা, কষ্ট হবে কেন? অন্তিম সময় যখন আসে সবারই তো এমনই হয়। আমার একটা কাজ করে দিবি বাবা? বলো। আজ কিন্তু আর মনে নেই বাবা যে স্বয়ং ভগবান পুত্র সেজে পাশে বসে আছে। মৃত্যুর সময় অন্তিম মুহূর্ত সব বিস্মরণ হয়ে গেছে। ভেবেছি কি নিজের সন্তান, বলছি ওরে ও গোপীনা, আমার একটু মন্দির থেকে চরণামৃত এনে দিবি বাবা? একটু দাঁড়াও, সচরণামৃত পান করালে। গোপীনাথ বলো বাবা, আমার শিওরের পাশে এক জোড়া করতাল আছে, আমাকে যাওয়ার আগে একটু নাম শোনাবি বাবা? শোনাবো এক্ষুনি। করতাল দুটি হাতে করে নিয়ে নাম শ্রবণ করাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে জনতায় আমরা মৃত্যু পর্যন্ত নিয়ে যাব না, তার কারণ এরপরে তো আবারও লীলা আছে।
আমরা ভক্ত আর ভগবানের এখানেই মধুর মিলনটা রেখে দেব। হ্যাঁ হ্যাঁ বাবা, নিশ্চয়। এবার ভক্ত আমার গোবিন্দের ভগবানের মুখে কৃষ্ণ নাম শ্রবণ করছে আর ভক্ত ভগবান নাম গাইছে। এখানে আমাদের ভক্ত ভগবানের মধুর লীলা বিশ্রাম রাখবো। তার আগে আমরা আচ্ছা, যেহেতু রাস আছে তো আমরা এখানে দুটো রূপের পদ আস্বাদন করব। তারপরে আমার বাবা একটু ভজন গান আস্বাদন করবে, আমরা ভজন গান শ্রবণ করব। তো আসুন আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে রাধা গোবিন্দের সেই মধুর লীলায় আমরা প্রবেশ করি। ভক্ত আর ভগবানের এখানে মিলন হলো, আর এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র তার সেই রূপের কথা বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী রাধা রানী বেলি অবসানকালে কৃষ্ণের সেই যমুনার তীরে কৃষ্ণের রূপ দর্শন করে আজ বর্ণনা করছেন আমার রাধা রানী সখীদের কাছে। আসতে তা দেখেছেন কি নয়ন, বলছেন কি বদন, তা বলছেন কি জানিস সখী, আমি যমুনার তীরে 24.5 চন্দ্র দর্শন করে এলাম। 24.5 চন্দ্র? বলছে হ্যাঁ সখী, 24.5 চন্দ্র। একটা চাঁদের গাছ দেখে এলাম। বলছে চাঁদের আবার গাছ হয় নাকি? বলে শোন, আমি বলি তোরা শোন। কি বলছি? এমন কালিয়া চাঁদে কে বানালো বে, ওরে মন কালিয়া আজ কে বানাইল রে, ওরে অকলঙ্ক কুলেতে, অকলঙ্ক কুলেতে কলঙ্ক বরবে, কলঙ্ক বরবে, ওরে অকলঙ্ক কুলেতে কলঙ্ক বরবে, কলঙ্ক বরবে। বলে এই সখী, চাঁদের গাছ কখনো দেখেছিস? আমি দেখেছি, শুনে নে। গগনেতে একই চাঁদ, একমাত্র জানি, একমাত্র জানি। গগনেতে একটা চাঁদ, একমাত্র চাঁদ শুধুরে, একমাত্র জানি। ওরে ঘাটের কোলে চাঁদের গাছ, ঘাটের কোলে চাঁদের গাছ, কে রবিল জানি, কে রবিল জানি। আর ঘাটের কোলে চাঁদের গাছ, কে রবিল জানি, কে রবিল জানি। বলছে এই সখী রাইধনী, বলি তোর কি মাথাটা খারাপ হয়ে গেল? চাঁদের আবার গাছ হয় নাকি? তাও কি আবার 24.5 চন্দ্র? একটু গুছিয়ে বলবি? বলছে শুনে নে, 24.5 চন্দ্রে একটা বৃক্ষ। তবে শোন, 24.5 কোথায় কোথায়? 10 চাঁদ নাচে গায়, মুরলীর রাধে, মুরলীর রাধে। ওই না 10
দশচন্দ্র নাচে গায় ওই না মননীলা মননীলা মামা 24.5 চাঁদের কাজ দেখেছেন কখনো? দেখেন, শুনুনি কি বলছে, দশ চাঁদ নাচে গায় মুরলীর রন্ধ্রে। তার মানে গোবিন্দের হাতে যে 5টি 5টি 10টি নখ, এই নখ হলো 10টা চাঁদ সমতুল্য। তাহলে যখন গোবিন্দ বাঁশি বাজায় তখন কি আঙুলগুলো নাচে? তো তাই বলছে সখী, দশ চাঁদ নাচে গায় মুরলীর রন্ধ্রে। আর ওরে আরে দশ চাঁদ আর দশ চাঁদ রাঙা চরণার বিন্দে, চরণার বিন্দে। ওরে আর দশ চন্দ্র রাঙা চরণার বিন্দে সখী রে চরণার এই রাধে, আর দশ চাঁদ রাঙা চরণার বিন্দে মানে বলছে আমার প্রাণ বধূর পায়ে, মানে চরণে যে দুটি পায়ে 10টি নখ, এই হলো 10টি চাঁদ। তাহলে কটা হলো? 20টা হলো। বলি এই রাধে, আর 4.5টা গেল কোথায়? বলছে শোন, এই যে দুটি আমার বধূর গণ্ডদেশ, এই হলো দুটো চাঁদ। আর এই যে বদনটা, মুখমণ্ডলটা, এটা হচ্ছে আরেকটা চাঁদ। কটা হলো? 23টা হলো। আমার প্রাণনাথের ললাটে যে তিলক, তার মাঝখানে একটা সুগোল বিন্দু আছে, চন্দনের বিন্দু, সেটা হলো 24। আর অর্ধেকটা কোথায়? এই যে অর্ধ ললাট, আমার প্রাণনাথের এই যে অর্ধ ললাট, এই হচ্ছে অর্ধেক চন্দন, এই হচ্ছে 24.5 চন্দন। বাবা, রাধারানীর বর্ণনা শুনে বৈষ্ণব পদকর্তা লীলার একপাশে দাঁড়িয়ে কি বলছি, যদুনাথ দাসে কয়। যখনই বৈষ্ণবের নাম উল্লেখ করা হবে সবাই মিলে একটু কানে হাত দিয়ে প্রণাম করবেন, কারণ মহাজন জানারা, তাদের নাম উল্লেখ করা আমাদের অধিকার নেই। তাই একটু শোনা মাত্রই, বলবা মাত্রই একটু কানে হাত দিতে হয়, বিনতা প্রকাশ। সবাই মিলে একসঙ্গে যদুনাথ দাসে কয় হরষিত হইয়া, হর্ষিত হইয়া বলছে ও রাধে, ও যে চাঁদে নয় নন্দ সুত, বলছে ওটা চাঁদ নয় গো, শোনো শোনো রাইধনী, ও যে চাঁদে নয় নন্দ সুত, চাঁদে নাই নন্দ সুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। ও যে চাঁদে নাই নন্দ সুত, সখী রে আছে ডানা কি বলছি, ভালো করে যে দেখো ধনী, ভালো করেছে দেখো ধনী ও যে চাঁদ নয় নীলকান্ত মণি, ভালো করেছে দেখো ও যে ধনী। চাঁদে নাই নীল কান্ত মনি, ভালো করেছে দেখো ধনী। ও যে চাঁদ নয় নীলকান্ত মণি, বলি দাঁড়াইছে এই এখনি। চাঁদ নাই নীলকান্ত মনি, বলি দাঁড়াই আছে এখনি চাঁদ নাই নীলকান্ত মনি, দাঁড়াই আছে এখনি চাঁদ নাই নীলকান্ত ওই মনি, দাঁড়াই আছে নীল কান্তমণি। শ্রীমতী রাধারানী বলছো সখী রে, যদি আমি আমার পরাণ বধূকে দর্শন না করতাম, এই যে আমি আমার কালার বদনে রূপ দর্শন করে আজ আমার এহন দশা। এই সখী, যদি আমি যমুনায় না যেতাম, যদি যমুনায় গিয়ে আমি জল না নিতাম, জল আনতে গিয়ে যদি আমার বধূর দর্শন না পেতাম,
তাহলে তো আজ আমার এমন দশা হতো না। ওই সর্বনাশাবাসী কুলনাশাবাসী ওই বাঁশির ধ্বনি শ্রবণ করে আর আমার কালার রূপে পাগল হয়ে আজ আমার এহেন দশা। কিন্তু এটা আজকের নয়, আজ থেকে নয়, শিশুকাল থেকে। সখীরে কি আর বলবো তোদের কাছে, অল্প বয়সে মোর শ্যাম রসে জড় জড়, না জানি কি হবে পরিণাম। সখী কি বলছে, অল্প বয়সে মোর শ্যাম রসে আমি জড় জড়। ওরে সখী রে হরিদাই গৌর হরে বল হরে বল। অলপবা আছে মারা ওই না শ্যামরা জর জর ওরে না জানি কি হবে পরে নামে রে ললিতা রে, আহা না জানি কি হবে পরে নামে। আমার না জানে কি আজ হাহারি নামে রে আজ না জানে কি হবে পরিণামে। এই সখী, যদি নয়নে মোদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যামে। আবার যদি চলি যাই পথে শ্যাম যাই মোর সাথে সাথে, যেন মনে হয় আমি যখন পথ দিয়ে যাই যেন মনে হয় আমার বধূ আমার পিছন পিছন আসছে, কিন্তু হঠাৎ তাকিয়ে দেখি যে আমার বধূ পিছনে নেই। ভ্রমেতে ফিরাইয়া কি সঙ্গে কাউকে নাহি দেখি, মরে থাকি মন মরছি। কি আর বলবো তোদের কাছে, দাগা পেলাম শ্যাম দাগে, এছাড় জীবনের নাহি দায়। তাই আমি কি করব জানিস, যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব। যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব। আমি যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দেব। এছাড়া বিহ পরিহরি সখী রে, এছাড়া বিহ পরিহরি। আমি আর ঘরে থাকবো না, যোগিনী হয়ে আমি চলবো পথ দিয়ে। কোথায় যাব? আমার প্রাণনাথের কাছে। আর মুখে কি বলবো জানিস, কৃষ্ণ নামে লব মুখে জনম যাইবে সুখে। কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে। কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে। কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে। যদু কহে বাচ্চা করি রে, ওই না যদু কহে এই বাচ্চা করি করি। যেই না রাধারানী বলেছে যে আমি যোগিনী হয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে ঘর ছেড়ে পথে নেমে যাব, মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে রাইধানী, বলি সঙ্গে করে নিও ধনী, সঙ্গে করে নিও ধনী। সঙ্গে করে নিও ধনী। যেন কৃষ্ণ সেবা করিতে পারি, সঙ্গে করে নিও ধনী। যেন কৃষ্ণ ছাড়া রইতে নারী। এই আশীর্বাদ মর ধনী, কৃষ্ণ ছাড়া চলতে নারী। আশীর্বাদ করো ধনী। কৃষ্ণ ছাড়া চলতে নারী। যেন ভঙ্গ করে নিও ধনী। শ্রীমতী রাধারানী সখীগণকে সঙ্গে করে নিয়ে রূপের কথা বলতে বলতে যখন গোবিন্দের মুরলীর ধ্বনি শ্রবণ করলেন, ভগবানের মুরলীর ধ্বনি শুনলেন, বাজলো শ্যামের বাঁশি। শ্যামের বাঁশি শ্রবণ করলেন, সখীর সমাজেরায় আছিল বসিয়া, হেন কালে রাধা বলে বাজিল বাঁশিয়া। ললিতারে কহে ধ্বনি, শোনো গো ললিতে, শোনো দেখি কোন কোন যে বাজিছে বাঁশিতে।
আর ঘরে রইতে নারী করো বিচার, যদুনাথ দাসী কহে তুমি করো অভিশাপ। আমি তাই গৌর হরিবল মুরলীর ধ্বনি শ্রবণ করে এবার আমার রাধারানী যাচ্ছেন গোবিন্দ দর্শনে সখীগণকে নিয়ে। আসুন আমরা এবার সবাই মিলে দুটো ভজন গান আস্বাদন করে নিই। সবাই মিলে গাইতে হবে, শুধু একা গাইবো না, একসঙ্গে। কিশোরী কুচি ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, ओ इंतजाम हो जाए, 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 इंतजाम हो जाए। किशोरी कुछ, किशोरी कुछ, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। राधे राधे। কি বললেন মহাজন? जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, কথাটা কি বললেন বাবা? যে যদি কোনো ব্যক্তি কোনো বিপদে পড়ে একবার রাধা নাম জপ করতে পারে, যে কোনো পরিস্থিতিতে কোনো বিপদে পড়ে যদি আপনি রাধে 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 বলতে পারেন, আপনার সমস্ত বিপদ থেকে আপনি মুক্তি পাবেন। কারণ আশ্রয় তত্ত্ব আমার রাধারানী। তাই ভক্ত কি বলছে? जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, तू गिरने न दिया, तूने मुझे थाम लिया है, तू गिरने न दिया, तूने मुझे थाम लिया है। किशोरी कुछ, किशोरी कुछ, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। সবাই মিলে একসঙ্গে। রাধে राधे राधे। সবাই বলবেন, হ্যাঁ? আমার সঙ্গে জোরে জোরে। জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে। আরেকটু জোরে, হ্যাঁ আরেকটু জোরে জোরে। মায়েরা সবাই মিলে একসঙ্গে, বাবারা সবাই বলবেন, জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে। বলুন জয় রাধে জয় রাধে, শ্রী রাধে শ্রী রাধে, জয় রাধে জয় রাধে, হ্যাঁ শ্রী রাধে শ্রী রাধে, জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে। जय राधे जय राधे राधे जय राधे। ओ जय राधे राधे श्री राधे। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए,
किसर कुछ ऐसा इंतजाम हो जाए। কি বলছেন মহাজন? যদি কেউ রাধা নাম জপ করতে পারে, রাধারানী তাকে কি করে? তুমি अपने भक्त पे कृपा करती श्री राधे, तुम्हें अपने भक्त पे कृपा कर दी हो श्री राधे। उनको अपने चरण में जगा देती हो श्री राधे। उनको अपने चरण में जगा देती हो श्री राधे। तुम्हें अपने भक्तों पे कृपा करती हो श्री राधे। तुम्हें अपने भक्त पे कृपा कर दी हो श्री राधे। उनको अपने चरण में जगा देती हो श्री राधे। उनको अपने चरण में जगा देती हो श्री राधे। तुम्हारे चरण में मेरा मकाम हो जाए। तुम्हारे चरण में मेरा मकाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किसर कुछ ऐसा इंतजाम हो जाए। राधे 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 इंतजाम हो जाए। সবাই হাত তুলে বলুন। আমরা ভক্ত ভগবানের লীলা আস্বাদন করলাম। এবার সবাই মিলে একবার বলুন, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, कृष्ण कृष्ण बोल राधे राधे बोल कृष्ण कृष्ण बोल জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, कृष्ण कृष्ण बोल राधे राधे बोल कृष्ण कृष्ण बोल। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় কৃষ্ণ, जय राधे जय कृष्ण जय राधे जय कृष्ण জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, जय राधे कृष्ण जय राधे जय कृष्ण। जय राधे जय कृष्ण जय राधे जय कृष्ण जय राधे जय राधे जय राधे जय हरि बोल 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 होनी बोल हरि बोल हरि बोल वंशा कल्पतरु वर्षज कृपा सिंधु भय वच पतितानां पावनेभ्यो वैष्णवे भय नमो नमः। जय निताय जय गुजराधेश्वर।